ভাইরে, ভেবেছিলাম বিশ্বকাপ শেষ হয়ে গেছে, এখন কামড়াকামড়ি শেষ হয়ে যাবে, কিন্তু না রে ভাই, কামড়াকামড়ি আরো তীব্রভাবে শুরু হয়েছে। আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যম দাবি করছে আর্জেন্টিনা বনাম স্পেনের ফাইনাল ম্যাচে খেলা শুরুর 1 ঘন্টা আগে থেকে আর্জেন্টিনা দলকে ড্রেসিং রুমে আটকে রাখা হয়। ফাইনালে জিতলে আর্জেন্টিনার ফুটবলারদের জীবনে ঝুঁকি ছিল, তা না হলে আর্জেন্টিনা এত বাজে খেলে হারতো না। একই কথাগুলো নাকি ব্রাজিলের কিংবদন্তি খেলোয়াড় কাকা বলেছে। সম্প্রতি মেসির একটি ভিডিও ভাইরাল হওয়ার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে ফিফা, যেখানে মেসি বলছেন আমরা শান্ত থাকবো, ছেলেরা যা হয়েছে ভুলে যাও আর শুধু খেলো। আর ড্রেসিং রুমে এমন কথা বলা নিয়ে এখন সবাই ফিফার দিকে আঙ্গুল তুলছেন। এবার কাকা প্রশ্ন তুলে বলেন, ড্রেসিং রুমে তারা হয়তো বন্দী ছিল বা তাদের জীবন নাশের ছিল, তা না হলে একটা দল এভাবে হারতে পারে না। ইচ্ছে করে হারতে গিয়ে তারা বাজে খেলেছে, তা না হলে খেলা হতো সমানে সমান। আর্জেন্টিনা আগে থেকে জানতো তারা আজ হারছে। এই ফাইনাল ম্যাচের জন্য আন্তর্জাতিক মহল থেকে তদন্ত করা হোক, তা না হলে আসল রহস্য জানা যাবে না। কাকা আরো বলেন, ফুটবলের মতো নিরপেক্ষ খেলায় যদি এমন নোংরা রাজনীতির প্রভাব পড়ে তবে কোটি কোটি সমর্থকের আবেগ চিরতরে হারিয়ে যাবে। তাই সত্য প্রকাশের স্বার্থে ফিফাকে অবশ্যই এই ঘটনার সঠিক জবাবদিহি করতে হবে। এই কথাগুলো কাকা নিজে বলেছেন কিনা আমি জানি না। আমাদের দেশে তো আবার হলুদ সাংঘাতিকদের অভাব নেই, তারা মনের মাধুরী মিশিয়ে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে চালিয়ে দেন। তবে ভাই যাই বলেন, এই ফাইনাল ম্যাচ নিয়ে তর্ক বিতর্ক হবে, এটাই স্বাভাবিক। আর্জেন্টিনা এতটাও খারাপ দল না যে পুরো 90 মিনিটে গোল পোস্টে একটা শট দিতে পারবে না। এমনকি 120 মিনিটেও গোলের শট ছিল মাত্র 2টা। এ থেকেই তো মনে সন্দেহ জাগে, ডাল মে কুচ কালা হ্যায়। তা না হলে ফাইনাল ম্যাচ অথচ মেসির পরিবারের কেউ মাঠেই আসলো না।